আল্লাহ বলছেন, আমার বান্দারা যখন এটা ফজরের নামাজে পড়ে, সে ঘুমানোর আগ পর্যন্ত আমার সমস্ত ফেরেশতারা তার জন্য আমলনামার মধ্যে সওয়াব লিখতে থাকে। ইসলাম হলো আমলের নাম। আমল না করে এমনে জান্নাত না। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমার বান্দা যখন এটা পড়েন, আমরা তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আদাদা খালকি, ও আল্লাহ দুনিয়ার মধ্যে যত সৃষ্টি করেছো, যা করবে কিয়ামত পর্যন্ত, অতীতে যা করেছো অত সৃষ্টির সমপরিমাণ প্রশংসা করছি আমি তোমার গোলাম, তোমার আল্লাহর জন্য। আল্লাহ এত বেশি খুশি হন, আল্লাহ কুদরতি নজর দিয়ে আল্লাহর প্যার হাবিবকে এত বেশি পছন্দ করেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা নিজেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে থাকেন। এই জন্য এই যে আমরা এখানে বসেছি, আমরা বুঝতে পারতেছি না, এটা হলো রূহানি। সমস্ত ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেছে। এই জমিন থেকে শুরু করে আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলার এই বিশালত্ব এলাকা যা আছে, ফেরেশতারা শুধু যেতে থাকবে, শুধু যেতে থাকবে। বিবাহ অনুষ্ঠানে যেমন বরযাত্রীরা যায়, তেমন বরযাত্রী যেতে থাকবে আরশে আজিমে নাম ধরে ধরে। আমার নাম, আপনার নাম, আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের নাম, এক একজনের নাম ধরে ধরে ফেরেশতারা আল্লাহর দরবারে বলবে যে ওইখানে বসে রয়েছে শুরু থেকে এই পর্যন্ত। আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে তাকায় থাকবেন, আর আল্লাহ তাআলা এত বেশি খুশি হন যে ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহর নবী সাইয়্যিদুল আম্বিয়ার জিকিরে যদি কেউ বসে, আলোচনায় যদি বসে, আল্লাহ বাড়ি তাআলা এত বেশি খুশি হন যে ওই বান্দাকে তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই যে মাহফিলে আসছেন, সমস্ত গুনাহ মাফ। আমি আজকে সকালে রাহি আমলের একটি হাদিস গাড়িতে বসে বসে পড়তেছিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমার প্যারা নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পছন্দ করে। 1,26,000 কি 2,36,000 পয়গম্বর দুনিয়াতে আসলেন। হযরত আদম আলাইহিস সালাম আসলেন, ওনাকে কৃষি কাজ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, কাঠমিস্ত্রির কাজ দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ দিলেন, খলিফার কাজ দিলেন। 1,26,000 কি 2,36,000 পয়গম্বর দুনিয়াতে যত কর্ম আছে, সমস্ত কর্ম এক একজন নবীকে সর্দার বানিয়েছে। এগুলি কাজ এমনি আসে না। দোকানদারি, ব্যবসা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর ব্যবসায়ী হিসাবে আল্লাহ বারি তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেজারতের ইমাম বানিয়েছেন। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদাবান বানিয়েছেন, এত বেশি মর্যাদাবান বানিয়েছেন। এক নম্বর হলো হাউজে কাউসার, সূরা ইন্না আতাইনাকাল কাউসার। আখিরাতে সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে পানি খাওয়ানোর জন্য একমাত্র হাউস দান করবে, সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেছিলেন, ও নবী, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। শানের জন্য আল্লাহ নবী বেশি পেরেশান হয়ে গিয়েছিল, কারণ ওনার সমস্ত শাহজাদারা দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। যেতে যেতে হযরত কাসেম রাদিয়াল্লাহু আনহু উনিও দুনিয়ার থেকে চলে গেলেন খুব অল্প বয়সে, মাত্র 13 কি 14 বছর বয়সে। নবীকে কুরাইশের বংশধররা গালি দিতে শুরু করেছে। আবু লাহাব, আবু জেহেল মক্কার রাস্তায় রাস্তায় বলে, ও যে মুহাম্মদ, দিন তো শেষ, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কেউ নাই, লেস কাটা। লেস কাটা বললে বড় গুসা লাগতো তখন আরবের, বড় গালি।
তখন আল্লাহ বাড়ি তালা সহ্য হয় নাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফে ফুফে কাঁদতেছিলেন। হাদিস শরীফে এসেছে ওনার কান্দার কারণে আওয়াজ বুকের ভিতর এত গুড়গুড় করতেছিল, দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। সেই সময়ই আল্লাহ তাআলা হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছে। কোন আম্বিয়া আলাইহিস সালাম হাসরের ময়দানে তাদের উম্মতদেরকে পানি পান করানোর জন্য কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা আছে কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কোন আম্বিয়া আলাইহিস সালামের সাথে আল্লাহ সাক্ষাৎ করেন নাই। দুইজন, একজন হযরত মূসা আলাইহিস সালাম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতের ওই বর্ণনাটা উলামায়ে কেরাম এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন। আহা, কোরআন শরীফের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয় না, শুধু আওয়াজটা। মূসা আলাইহিস সালাম আল্লাহর নূরানি এই আওয়াজ শোনার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। আল্লাহর তাজাল্লিতে কোহে তুর পুড়ে সরকার হয়ে সুরমার মতো কালো হয়ে গেল। আর আমার নবী কত মর্যাদাশীল, মক্কায় মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল বুরাকের মাধ্যমে। বাইতুল মুকাদ্দাসে গিয়ে প্রথম দেখা হযরত আদম আলাইহিস সালামের সাথে। আপনারা সবাই এগুলো জানেন। আদম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আসো ভিতরে। আসে দেখে বাইতুল মুকাদ্দাস পরিপূর্ণ। শুধু আম্বিয়া আলাইহিস সালাম না, জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া আলাইহিস, একতলাফ আছে যে ইসরাফিল আলাইহিস সালাম আসছিল কিনা। আমি অবশ্যই এটার পুরো পড়তে গিয়ে দেখলাম ইসরাফিল আলাইহিস সালামও বাইতুল মুকাদ্দাসে চলে এসেছে। যিনি ফুৎকার দিবেন উনিও চলে এসেছিল। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবং ইজ্জতে বাইতুল মুকাদ্দাস থেকে কোন আম্বিয়া আলাইহিস সালাম আসমানে উঠতে পারলো না। 6 জন উঠেছিল, 6 জন আগে থেকে ছিল। আমার নবী সৈয়দুল আম্বিয়া 7 আসমান ভেদ করে বাইতুল মামুর ওখানে তোয়াফ করলেন। এখানে যেমন খানায়ে কাবাতে আমরা তোয়াফ করি, বাইতুল মামুরও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ওয়াকিয়াটা আমি অবশ্য আগে জানতাম না, এখন পড়ে দেখলাম। আমার নবী সৈয়দুল আম্বিয়া বাইতুল মামুরকেও সেখানে তোয়াফ করলেন, 7 পাক করে দিলেন। এরপরে আবার উঠলেন। ওটার পরে সিদরাতুল মুনতাহা, জিবরাইল আলাইহিস সালাম আর যাইতে পারে নাই। আমার নবী সেখানে দাঁড়ায় রইলেন। জিবরাইল বললেন, দরজা খুলেও। ফেরেশতা জিজ্ঞেস করলো, কে? আল্লাহর মেহমান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট করে দরজা খুলে গেল। আল্লাহ বারি তাআলার সাথে সাক্ষাৎ। হাদিস শরীফে এসেছে আল্লাহ দু জানু হয়ে বসেছেন, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাশহুদে আত্তাহিয়াতুতে আমরা যেভাবে বসি সেভাবে বসেই আল্লাহর সাথে কথোপকথন করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন চোখ, যেই চোখে আল্লাহকে দেখেছে। মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলো না। আম্বিয়া আলাইহিস সালাম আরো যারা আছে কেউ ডাক সহ্য করতে পারলো না। আর এমন নবী নূরানি, নবী নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ দিয়ে আমার আল্লাহ বারি তাআলাকে দেখলেন। আপনারাও দেখেছেন আল্লাহকে, কিন্তু আমরা ভুলে গেছি। রূহানি জগতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপস্থিত করে, ছোট বড়, নারী পুরুষ, গরিব ধনী, সমস্ত রূহ জগতে। করে তো গরিব ধনী নেই, শুধু গরিব ধনী হলে দুনিয়ায় লুটফাট গরণ ইয়ারও দুনিয়ায়, চুরি গরণও দুনিয়ায়, ডাহাতি গরণও দুনিয়ায়, ঘুষ খাওয়ানো দুনিয়ায়, দুর্নীতি গরণও দুনিয়ায়, ব্যভিচার গরণও দুনিয়ায়। এই দুনিয়ায় এর এত ফসা জিনিস। আমি কালকে একটা হিন্দুস্তানের বড় আলেমের মাহফিলের ওয়াজ শুনতেছিলাম বসে বসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা বুজুর্গ তাদের ওয়াজে মানুষের লক্ষ্য, তাদের রূহ খোরাক পায়। আর দুনিয়াদার পচা, তাদের কলবের মধ্যে কোনো জিকির নাই, এদের কথায় কোনো আসর। কলবে জাকের দে মুঝে और রনমালি আঁখো দে। বুজুর্গানের দিনেরা শেষ রাতে উঠে জিকির করে।
कल्बे जाकर दे मुझे और रोनवाली आगो दे ও আল্লাহ আরে জিকিরওয়ালা একটা কলব দাও আর কান্নাওয়ালা একটা চোখ দাও আর মুনাজাত করে আরো বলি রংরাও করুন সগত ফানি নেই বুঝি বান্ধে আশেষ আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে যদি আপনার গায়ের মধ্যে আপনার হৃদয় সহ শরীরের মধ্যে যদি বুজুর্গানে দ্বীনগণ বলতেছেন ইমামগণ বলতেছেন আল্লাহর ওলিয়া ইকরামগণ বলতেছেন যারা সেহরিতে উঠে জিকির করেন তারা বলতেছেন আল্লাহর নাম বলার সাথে সাথে যার শরীরের মধ্যে বিদ্যুতের মতো একটা কম্পন হবে না তার ইমামের ব্যাপারে প্রশ্ন আছে আল্লাহ বারি তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও যদি আমার নবীর নাম শোনার সাথে সাথে যদি তার হায়াতে জিন্দেগির সব কিছু আপনার হৃদয়ের মধ্যে যদি বেশে না উঠে তাহলে বুঝতে হবে আমার মধ্যে ইমানের কমতি আছে কলব আঁধার হয়ে গেছে এখানে যে কলবটা আছে এই জন্য বুজুর্গানে দিনগণ সবচেয়ে বেশি জিকির দিয়েছেন দুইটা একটা হলো কোরআন শরীফ তেলাওয়াত আর একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যদি মাসে কমপক্ষে যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির না করেন তাহলে আপনার কলবটা অন্ধকার হয়ে যাবে আপনাকে জিকির করতে হবে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি আলা তাকফুরুন আপনি আল্লাহর স্মরণ করেন তাহলে আল্লাহ স্মরণ করবেন সুবহানাল্লাহ ওয়াদউনি আস্তাজিব লাকুম আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তুমি আমারে স্মরণ করো সাথে সাথে আমি তোমারে ডাক দেব এই ডাককে শুনেছিল আল্লাহর ওলিয়া ইকরামগণ ডাক শুনেছিল ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু ইমাম ইবনে তামিয়া রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ডাক শুনেছিল আর আমরা আজকে ডাক শুনতেছি না তার কারণ কি জানেন হারাম খায় পুরা শরীর জানরে শেষ করে দিই হারাম আর হারাম হালাল আর হারামের কোনো পার্থক্য নাই খাদ্যে খায় খুব হুঁশিয়ার হয়ে চলতে হবে রোহানি শক্তি এটাতে যেন তেন জিনিস না মুমিনদের স্বপ্ন নবুয়তের 40 ভাগের 1 ভাগ নবুয়তের 40 ভাগের 1 ভাগ হলো মুমিনদের স্বপ্ন আজকে আমাদের মধ্যে সেই রকম অবস্থা নাই তার কারণ হারাম আর হালালের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন তানহর বিক্রি করি ক্রেতা কিনিয়ে গেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তানর হর যখন দেহে মাঝে দুটো ফুড়া গুজরি হানি উঠবে কিসাইও জিগাতে হর কিনে গই কই ইবারা ডাকো যাতে যাতে বহুত দূর গিয়ে প্রায় আধা মাইলের হাঁচাহাঁচি ওই ক্রেতারে ডাইনি আচ্ছাই দূরগি আয় তোমার টিম আপসাই আয় যে হরকান বেশি এর মাজত দিদি ফুড়া আছে একথা নাইও খেয়াল নগরি তোমারে বেশি বেলাই এই যে একদূর প্রতারণা করগি ইয়ান আল্লাহ আত্মি আল্লাহর দরবারত দরত হইব আর তুমি হরকান ফেরত দো তোমার টিউন তুমি লই যাও সুবহানাল্লাহ বিহামদি আর এখন কাস্টমার চুরি এখনই বক্তিয়া দিয়ে দি অফিসারে ফাইল নসারে কি 50,000 টাকা দিয়া করিব আইন দিয়ে এইভাবে বাঙালি তারপরেও 50 সদি বাড়ার রেট সিল মারি গিয়ে এটা হতে আর 300 টাকা দিয়া করিব নইলে আর সিল মারি গম তো তুমি আর বেতন হওয়ার জন্য হতে না এখন এই নারার সিস্টেম এই যে হারাম এই হারাম খাওয়ার মাধ্যমে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কথা আমি সইতে পারে না আমি নামাজ পড়তেছি এরপর আমার পকেট ভর্তি টাকা টাকা নইলে তুই বন্ধ লাই গুণ ধরে
আতি শহর তো বাড়ি লাইব, গ্রাম তো বাড়ি লাইব, উত্তরা তো বাড়ি লাইব, খুলশি তো বাড়ি লাইব। ভাই বললে আপনি এইটা করে কোনোদিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার জানি পারিবেন। খাওয়া বেরির হাসে জন ফসা ফসা জুন আছে, 1 ডজন লইলে 3 ফসা গলাই দের গরম লাগে হাত দে ফিসো দিও ফসা বহুত দিনও ফসা কিরে আঁচো গম গম চাই লইলাম ইতুন দিন ফাল্লারে ইতুন দিবার সব গম্মুনোর আস্তে করে সরাই ফেলাইয়ে ফসা ওনরে অরে পিছরে গলাই দিয়ে এটা অবস্থা। এই যে আলুর দাম, আজকে সেক্রেটারিয়েটে গেছিলাম, আমাকে একটা মিটিংয়ে ডাকাইছিল শিক্ষা মন্ত্রণালয়, এই কথাগুলোই বলে আসছে যে দেশ ঠান্ডা নইব, রাজনীতি যে জ্যাঙ্গুলিরা গরম নই, দেশ এইভাবে চলতে পারে না। 1 কেজি আলু 80 টাকা খেয়া হচ্ছে, কেয়ারা দেশত আলু হচ্ছে না, আলু তো হচ্ছে সব জায়গায়, আলুর দামটা 80 টাকা, পেঁয়াজ তো আর দেশ তো পেঁয়াজকা আজকে উপদেষ্টার বলে আসতাম ফিলিপাইনের সাথে কন্ট্যাক্ট করেন, আলু 20 টাকার নিচে নামিয়ে আনেন, পেঁয়াজের দাম কন্ট্রোল করেন। পেঁয়াজ আপনি আনেন পাকিস্তান থেকে, আল্লাহর মেহেরবানি এক জাহাজ। আমি বলছি যে পেঁয়াজও আনেন, ভরাই ফেলো না রে। আপনারা দেখেছেন আমার হাসনাত আব্দুল্লাহর সাথে পাকিস্তানের আর সার্জিজের সাথে নাহিদের সাথে পাকিস্তানের প্রতিনিধি একসাথে আজকে ফেসবুকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আপনারা। যেইভাবে কাজ করে যাচ্ছি, যেইভাবে সহযোগিতা করে যাচ্ছি, ইনশাআল্লাহ 1 মাসের মধ্যেই তবে এডে হদুন ফিওর কি আরার ভিতরে কি অত নির্বাচন দো হাতে এমপি হওয়া বলি, তুই এমপি হইলি কি দিবি? 53 বছর এমপি হলি, খাম্মান কি করবি? লুডি বাড়ি খাই জিওলের ভিতরে গিয়েছে, আর ওই লুডি বাড়ি খাই একজা বাড়ি গিয়ে তুরা এমপি হয়ে লাভ পান কি? আর তো কোনো দরকার নাই এমপি, নির্বাচনের কোনো দরকার না। দেশটা আগে সংস্কার করতে হবে, এই জন্য আমরা 41টা সংস্কার প্রস্তাব দিয়েছি, আমাদের বন্ধু সংগঠন 31টা দিয়েছে। আর বহুত দায়িত্বশীল হবো, 41টা দিয়ে হর তোমার তো হুয়া মুখস্থ আছে, আমার সাইডে বেডের হুয়া মুখস্থ নেই, এখানে বক্তৃতা মারের দে মারে। এগুলি তো রাজনীতি না, এগুলি তো আন্দোলন না। আপনারা দেশকে কিছু দেওয়ার চেষ্টা করেন, মানুষের হৃদয়ের কথা বুঝেন, দেওয়ালে লিখেন, পড়তে শিখেন। আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দুনিয়ার বুক থেকে সমস্ত হারামকে উচ্ছেদ করে দিয়ে হালালের ভিত্তিতে মদিনায় মনোয়ারার বাজার উনি প্রতিষ্ঠা করেছিলেন। আমি প্রস্তাব দিয়েছি বিশ্ব ইসলামী মার্কেট করতে হবে। কিসের উন্মুক্ত অর্থনীতি, ইকোনমি? নো, এই দেশে সারা বিশ্বের মধ্যে ইসলামিক কমন মার্কেট, আমাদের সমস্ত মুসলিম বিশ্ব মিলে আমাদেরকে কাজ করতে হবে। আমি স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা মহোদয়, উনি আমাকে বদ্দা ডাকে, আমি ওনারা আফা ডাকি, বলে আসছি আগামীকালকে অবশ্য আমি এখানে আসবো আপনাদের পতেঙ্গাতে। র্যাব 7-এর পূর্ববার্ষে একটা হসপিটাল আছে, ওইটা দেখার জন্য। ওইটাতে আমরা একটা ক্যান্সার ইনস্টিটিউট করব, আর একটা নার্সিং ইনস্টিটিউট ইনশাআল্লাহ করব। উপদেষ্টা মহোদয়ের সাথে কথা হয়েছে, আমি আগে যাই, এরপর ইনশাআল্লাহ আগামী সপ্তাহে মঙ্গলবারে গেলে ওনার সাথে বৈঠক করি, উনিও আসবে। রেলওয়ে হাসপাতাল, এটাকে আমরা বহুতল ভবন করে রেলওয়ে হাসপাতালে আমাদের জেনারেল হসপিটালের মতো করে বিনামূল্যে চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করে দেব। প্রিয় ভাই, আমার নবী সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মনোয়ারাতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন, আমাদের হযরত উলামায়ে কেরামগণ আছেন, অধ্যক্ষ সাহেবেরা আছেন, মুহাদ্দিসরা আছেন, শেখুল হাদিসেরা আছেন। আপনারা বলেন না, কালকে উলামা সম্মেলনে বলেছি, আপনারা ইসলামী রাষ্ট্রের রূপরেখাটা বলেন না। নাই, রূপরেখার কথা নাই। ইসলামী অর্থনীতি কি মানুষকে বুঝান, সেটাও নাই।
শুধু কি ওয়াজও তুলিলে ইতারা কেয়াম করি ইতারা কেয়াম ন করি আর এখন আর বেগুন যখন একেবারে ফটো গেয়ে গই একার সামনে বেগুন ঐক্যবদ্ধ হইম বড় করি একজন হয়ে পেলেই অর্থাৎ জামাতর ইসলাম এবার মদিনার ইসলাম ন হদিবা মধুদের ইসলাম হঠাৎ করে উড়িয়ে কথা কিনলে এতদিন বাদ হ্যাঁ উনে নিলে হই তার গুড়া আর এখন চিনিত পারবি আর বুঝিত পারবি প্রিয় ভাই সব মদিনায় মনোমারাতে যে ইসলামী যে রাষ্ট্র হয়েছিল এটা কি শুধু মধুমরাতে না অর্ধ পৃথিবীতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামী সমাজ অর্ধ পৃথিবীতে শাসন মদিনায় মনোমারাতে কোন একজন লোক ঘুষ দিয়েছে এখন তো এখন কানা বেশি নয় সামান্য কিছু পাওয়ার আর ডক্টর নিঃসাবে ওদের একটা সিটাঙ্গাল শোন উপদেষ্টা হলো হইয়ে মানুষ এখন আর জাম্মার কি বেগুনের যার বিবেচনা করো সোয়ারিশ করো হ্যাং করো ত্যাং করো আর ওয়াই হঠাৎ করে উড়িয়ে বিনা দেহের দে গোড়াগর ফুরাই গিয়ে কি সাথে হলা মালটা তারপরে কি হয় কি হয় আপেল তারপরে মুসাম্বি তারপরে ইঞ্জল বেগ ফুরে গিয়ে কি আর বউ হত দে এই আর বউর নাম হচ্ছে জহুরা বেগম এনে থানচিলার মাঠায় তানজিলার মা আর হতে হচ্ছে কি আজি এই দিন এটা ফল ফুটতে এসছি আমি তুমি অবুঝিবা দুনিয়ায় চেঞ্জ হয়ে গেল হতে কি চেঞ্জ হয়েছে আর কিনি করে ফাওয়ার দিয়ে কি ফাওয়ার ডিসিরে হয়ে দেখি এবার অনুমোদন ছাড়া কিছু নকরিবে বিভাগীয় কমিশনার হয়ে দেখি শাহজাহান চৌধুরীর কথা ছাড়া এটা খাইলে মারিবে মেডিকেল কলেজের হয়ে যে শাহজাহান চৌধুরীর নিষেধ ছাড়া খবরদার কিছু বললে খবর আছে ব্রিগেডিয়ার হইয়ে ওমা আর বদলির ব্যাপারে ডিআইজিরে হইয়ে যে শাহজাহান চৌধুরী জিবারে যেটা বদলিতে হয় এটা বদলি দিবে এনে ব্যাখ্যা আজ আমার গা হইতে ইনর ফসলের দিন হতলি খাইলে তো সম্পূর্ণরূপে হারাম এনে দলা মুসাগুড়ি বেগিন লই আত্মীয় স্বজন যেটা আছে বেগুনের ফারে দিও অবাজি খাইতে আর বউ হতে হতে না আর তোমার আর পিএস আছে ফুসাল লইছো কোনো উপহার টৌন আজ 3 মাস ধরে আর বাসা তার যুক্ত নদীর সবাইকে সেরকম হতে হবে এনে ফাইলাম মাত্র দিলাম গেল এটা মুসলমানের চরিত্র চিন্তা করতে হবে এনে ফোয়াই আনে গিয়ে 5,000 ওটা তুই 5,000 হত্যা আনলি ফুসাল লোহানো করিবে অবশ্যই ফোয়া যদি সাঁদাবাজি করি টিয়া মাথা তার আনে তাহলে অনে নমাজ পড়ন দে মানুষ এই 5,000 টিয়া তুই যদি এক গরাস বা তমনোর ফেরত ঢুকে দেয় কলবিয়া না দাঁড়াবে আপনারা চোখ কেটে মুরাকাবা করেন হৃদয়টা দেখেন নিজের অন্তরটা দেখেন আর ভিতর গীবত হদ্দুর আছে আর ভিতর ফরনিন্দা হদ্দুর আছে আর ভিতর হিংসা হদ্দুর আছে আর ভিতর লোভ হদ্দুর আছে ইয়ার একখানা মিটার বাঁচিস এইখান থেকে বাঁচার জন্য একটা জিনিস কলবে জাকের দে মুঝে রনওয়ালি আঁকো দে গুনাহ মেরি সারি উমর গুজারি আই মেরে মৌলা আই মেরে বারি আল্লাহর কাছে কাঁদেন গুনাহ ছাড়া আমরা কেউ নাই মনের ভিতর হিংসা রাখবেন আর আপনার নামাজ কবুল হবে না ওলামায়ে হযরত এখানে আসেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখেন হিংসা রাখবেন আর নামাজ হবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এঙ্গুলি বউর মারত দেখে মৃত্যু মুসলমানের মান কি বলে পরিবার বউরে ঠিয়াতে ফাঁসবর্তী মাইয়ে ফুয়া যারা আছি তেরো দাহাদের না বউকে এইভাবে মারা যাবে না অনরা আবার হচ্ছে না আর তো কি বউরে মারি এনেকে মেসাল শুরু করবে অনরা মারণ দিয়ে হচ্ছে না অনরা বউরে খনে হনে মারেন চাই আর তুলন চাই আল্লাহ দিলে খনিকায় না মানে আর মুসলমান হলো বউরে না মারি আর দেখছে আদর করি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
সমস্ত ফাঁসে কি হামতুন যদি বাঁচতে সাদ হয় নমাজে ইয়ারে বাঁচে, কিন্তু আজ ইয়ারে নমাজে নমাজে যদি বাঁচাইতে তো হয় তাহলে ইসলামী ব্যাংক করতুন এন্ডুলিয়া নমাজি কুয়াল গুঁড়া ডাক ঘুরি ফেলে ইসলামী ব্যাংক করতুন গায় ৭৬,০০০ কোটি টিয়া লোন লইয়ে দেখি একজন দুইজন অনার জিবা আসিল এবার হত্যান চাইলাম ও ফাঁসি এই ইনখনো হত্যান ন ফর্সদ্দা নাই শেষ একজন দুইজন আর উগ্র আছে বেলাকার মোহাম্মদ আলী নাম অনার ফতেঙ্গার গুড়া ফসিংর বেগিন ব্যাগ করতে ফেলে বেলাকার মোহাম্মদ আলী একদিন আল্লাহ তারা আর খেয়ে নেই বুজুর্গানে দিন দোয়া মা দোয়া বাপর দোয়া অলিয়াই কারাম হলো দোয়া ফাতমর গুর বিধি অলিয়াই কারাম হলো ইটারা দোয়াই আমি উৎকড়ি হনদিন আজ জমা তার শিবির ঘুরিতে আছে ৫৩ বছরই পৃথিবীতে নোয়াড়িয়ে মানুষ পূজা দুর্গা পূজার তো বহুত খারাপ দুর্গার সাড়ে তো গুণাই এটা তো মেরির কিন্তু মানুষের সাড়ে তো মহিলা আছে এঙ্গুরি মানুষ পূজা কিল্লা করো শেষ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আর প্রধানমন্ত্রী নাই ওমরা করিতে ননে আর ঠিক কি ইসলামের আর কোন আছে মলা সফিসরে গোটা ট্রাক বুড়ি আঙ্গুর ফাটাই দি আর আল্লামা সুফি হযরত আই পর বক্ত হইতাম আইতাম এই ফজরত তো জিকির জিবা আর দিয়ে এবার সব সময় পড়ি এবার যে ৮৬টা জিকির ১০০ বার সুবহানাল্লাহ ১০০ বার আলহামদুলিল্লাহ ১০০ বার আল্লাহু আকবার ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার আস্তাগফিরুল্লাহ আর ১০০ বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা তো পড়বে এই সবা এই ৬০০ বার বিনা ফজর তুড়ি ব্যাগুনে এই আমল্লান করিবা ওমা আল্লামা সুফির কথা আয় আঙ্গুর ফাটাই গোটা ট্রাক বুড়ি তো তোমার আঙ্গুর হয়ে আল্লামা সুফি সাহেব বেচা যাবে নাকি না ন যায় আল্লামা সুফি সাহেব ডাক দিবে ১৯১৩ সালের ৫ই মে সারা বাংলাদেশে ডাক দিয়া শাপলা ছত্র নিয়ে গেছে হ্যাঁ ও ২০১৩ সাল হ্যাঁ ফসল করি ১৯০০ হই আসলে আমরা ফুরান দিয়ে খাইয়া মানুষ তো একসাথে কেন থাকিয়া নেই ১৯০০ কে খেয়া নেই ২০১৩ সাল ৫ই মে একই ডাকে শাপলা ছত্র দিয়ে শেখ হাসিনা কোথায় এদুন আঙ্গুর ফাটাইলাম এদুন কমলা ফাটাইলাম ট্রাক বুড়ি বুড়ি শরীর ফাটাইলাম এরপরও মলজল হতে এটা আগিয়ে ঠিক আছে মলজলের রাতিয়া আল্লাহ 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 যেভাবে করে করলো প্রায় ৭০০ আলেম সেই দিন রাত্রে শাহাদাত বরণ করেছে ২০১৩ সালের ৫ই ৭০০ আলেম আমি ৫-৬ দিন পর ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম এরপরে তো আর হেফাজতের মামলা দিয়ে অলরেডি জিওলো ঢুকে ফেলে কি অপরাধ ৮৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেত্রী এবং আওয়ামী লীগের যেদিন আছে ব্যাগ হ্যাঁ আর ক্ষমতা গেলে ১০ টাকার দরে কেজি প্রতি চলে খাবাই হইয়ে না ঘরে ঘরে সাহরে দিও তাই বুঝলাম যে বুধ ১০ টাকার দরে চলে খাবাইয়ে ঘরে ঘরে সৌরি দিয়ে আবার কি ঘরে ঘরে সৌরি দিয়ে ঘরে ঘরে মামলা হামলা গুলি আর দেখে পেয়েছিল ৯৬ জন মামলা ঘরে হরিকায় করে গুলতে গেলে হালে মসজিদের ইমাম তো আর বুঝিছিলাম যে আসলে ঘরে ঘরে সৌরি জীবনে হয়ে গেল ঘরে ঘরে টিয়া কেজি প্রতি ১০ টাকার দরে হাবি বগুলি হল ও বাজিরে ১ কেজি চোল সর্বনিম্ন ৩৫ টাকা সর্বোচ্চ যেটা দামি এবার ৬০ টাকা ৭০ টাকা ৭৫ টাকা পর্যন্ত হই
ইতারা হামলে বেগিন উল্টা 70 সালের মধ্যে হইল যে 70 সালের মরহুম শেখ মুজিব অনারা যারা মুরব্বী আছে বা অনর বস কত হ্যাঁ 70 ইংরেজি ইলেকশন নাও দেখো দেখুন ইতারা নৌকা মার্কা আর আইলাম দা ফাল্লা মার আই বস 16 হালে যে ফাল্লা আই সব ক্লাস 10 বছর আই কিতাব মার্কা খতিবে আজম মোল্লা সিদ্দিক সর নির্বাচন ন্যাশনাল অ্যাসেম্বলি আজাদ শাহ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি আর বড় তুলে নির্বাচন পরিচালনা হইত ও মা এই আমরা ক্ষমতায় গেলে মাশাআল্লাহ কি হইল ওদের 1 টিয়া দিয়ে 2 কেজি চলে হবে ও বাসিরের দেশ স্বাধীন হওয়ার পর 1 কেজি চল আল্লাহ আল্লাহ 60 টিয়া হইল এই 60 টিয়া কিছু যাও তা ওবামা সাহেব অনহনা সাক্ষী দিও 5 টিয়া 6 টিয়া 7 টিয়া আর লঙ্গি কিনে যে 5 টিয়া দি আমার দেশ স্বাধীন হওয়ার পর লঙ্গি হইল যে 12 টিয়া আর এই জবানার মধ্যে চাই যে আর বাপে আর সাইড ধরে দিত বিনা চা খাইল দুয়া পরোটা একটা মম্বুক বানি আলুয়া ও বাজারে দেশ স্বাধীন হওয়ার পরে সাইডানা ই বেয়া বাড়ি একটিও গেল তো আর বাপে টিয়া হতো দিবে টিয়া দেওয়া সম্ভব নেই তো আর পানি ভাত খাওয়া শুরু করলাম আর পরোটা তো আর আর পানি ভাত খেলাম নুন দিয়ে তো কোনো বলতে পানি ভাত খাইয়ে বিনা লবণ দিয়ে লবণও শেষে খাওয়ানো যায় মরিচও খাওয়ানো যায় প্রিয় ভাই সব আসুন যদি আগামী দিনে দেশটাকে যদি ভালো করতে চান আমাদের দেশ এটা বড় সুন্দর দেশ যারা শ্রমিক আন্দোলন করে আই তারা বই ভিতরে বেগুন পরিচয় না আই রে আতাই তো এর কিছু নয় যারা খালি হর কি অ্যাং করি জম ট্যাং করি জম বেতন বাড়াই জম হামিজা করে জম আরে ভাই তুমি কি করিবা গোনা গার্মেন্টস বেগুন বন্ধ হইও আজকে রিপোর্ট পাটকল বেগুন বন্ধ স্টিল মিল বেগুন বন্ধ ফরেন কারেন্সি বন্ধ বিদেশে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের টাকা আর বিশ্ব ব্যাংক 235 লক্ষ কোটি টাকা আমাদেরকে লোন দেবে দেশের অবস্থা অত্যন্ত খারাপ নয় বলে শেখ হাসিনা নিজে হোক আর ফিরত তো 400 কোটি টিয়া আছে তোর বদিনে টিয়া নয় নাকি তোর বাপর টিয়া 400 কোটি টিয়া আপনারা পত্রিকায় দেখেছেন শেখ রেহানা আর শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে আমরা 18টা বছর সহ্য করলাম আর শেখ হাসিনা 18 মিনিটও সহ্য করতে পারে না দেশপ্রেমিক আপনারা দেশকে ভালোবাসেন আপনারা যারা এই ক্ষমতায় যেতে চায় তারা দেশকে ভালোবাসে না এটারা ফুরুজকে ভালোবাসে যে পয়সা যারা দেশেরও ভালোবাসে রাজনীতিবিদেরা যদি দেশকে ভালোবাসত তাদের দেশের 53 বছরের মাথায় এই অবস্থার সৃষ্টি দুইবারের এমপি একখান জায়গা ওখানে লড়ে ফেললাম তোমরা একবারের এমপি জায়গা লইল গর্বর দুইবারের এমপির বলে 2000 কোটি টিয়ার মানুষ টিয়া লাগর দোয়ানকুলো রিঙ্কি এগুলো রাজনীতি না এগুলো হলো বর্গী তারা দেশকে লুটপাট করার জন্য রাজনীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে প্রিয় ভাইস আজকের এই শানদার মাহফিলে ওনারা এনে যারা এটা আসনে চলো মনে মনে একটা শাহজাহান চৌধুরী বাড়ির 12 মাস গাত দেরি আবার আওয়ামী লীগ আইবে এলে বহুজনে নবাবিক তো বহুজনের ভিতরে শাহজাহান চৌধুরী বাড়ির 12 মাস করে কি আওয়ামী লীগ আবার আইবে আইবে দে কিয়ামতের ফজরত আওয়ামী লীগ আর বাংলাদেশের ক্ষমতা এবং রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ আমার হাসনাত আব্দুল্লাহ শারজিস নাহিদ আজকেও কথা কালকে রাত্রেও কথা হয়েছে যুবকদের মধ্যে যেই প্রেরণা যেই উচ্ছ্বাস বিপ্লবের যেই বাণী তাদের মধ্যে ইনশাআল্লাহ প্রজ্বলিত হচ্ছে তারা বলছে বাংলার 1 ইঞ্চি মাটিও হিন্দুস্তানকে আমরা ছাড় দেব না আমাদের স্বাধীনতার জন্য দরকার হয় রক্ত বিলিয়ে দেব আমার হাসনাত আব্দুল্লাহ
স্লোগান দিতে হবে। সেই স্লোগান হলো আমার যুবক তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রেষ্ঠ স্লোগান। সেটা হলো ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। এটাই হলো আমাদের প্রেরণা, এটাই হলো আমাদের আগামী দিনের বাংলাদেশে নতুন বাংলা সৃষ্টি করার জন্য আমাদের স্লোগান। পারবেন তো এই স্লোগান দিতে? ইনশাআল্লাহ। প্রিয় ভাই, এরপরে আমার দেশ দোয়া করে আমরা একটা ব্লো ইকোনমি ফর্মুলা দিয়েছি প্রধান উপদেষ্টার কাছে। গ্যাস, বিদ্যুৎ, খনিজ, রেল, সেতুমন্ত্রী ফাইজুল ইসলাম খান সাহেবকে, মন্ত্রী উপদেষ্টাকে ব্লো ইকোনমি। আমাদের দেশে যে গ্যাস আছে, এই গ্যাস 18টা বছর আওয়ামী লীগের শেখ হাসিনা বিদেশের সাথে চুক্তি করে আমাদেরকে গ্যাস উত্তোলন করতে দেয় নাই। আজকে দিনদার দিনদরদি আজিম উসার নৌরানি মাহফিল, আমার রাসূল খুতবা দিতেন এগুলি এই মসজিদের নববীতে। আমার নবী এগুলি খুতবা দিতেন। ও সাহাবায়ে কেরাম, মদিনার শহরকে সাজানোর জন্য কি করতে হবে আমার নবী সেখানে ফর্মুলা দিয়েছে। বিদেশের কূটনৈতিক সম্পর্ক কি হবে, ডিপ্লোম্যাটিক। আমি সব চিঠি পড়েছি, আমার নবী মসজিদে নববীতে সেই খুতবাই দিয়েছেন। খুতবা কি দিয়েছেন? মদিনার মানুষকে সুপেয় পানি দেওয়ার জন্য কি করতে হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফর্মুলা পেশ করেছেন। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমার দেশ এটা বড় সম্পদশালী দেশ। আমার দেশের মতো ধনাঢ্য দেশ পৃথিবীতে আর কোথাও নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান হয়েছে, জাপান হয়েছে, চায়না, আমেরিকা। আজকে আমাদের দেশের গার্মেন্টস কেন বন্ধ হবে? একমাত্র শিল্পনীতি, ভুল ভ্রান্ত নীতির কারণে। 2 নম্বর বেতন বৈষম্য। এই বেতন বৈষম্যের ব্যাপারে আমাদের সোচ্চার হতে হবে। কোনো দুঃখ লাগে, কাল পূর্ণিমা সম্মেলনে বলেছে আজিম সাহেব একজন চিহ্ন অ্যারেস্ট হয়েছে, সারা পৃথিবী কাঁপতেছে। আর আমাদের আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে আজকে আমৃত্যু কারাগারে দিল। 117 জন শাহাদাত বরণ করেছে। আজকে আপনারা ওলামায়ে কেরামগণ, ওনারা শহরগুলো তো যারা ইমতি করেন তারা টিয়া ফোন বালা 15,000 ফোন, এরপরে হানাদানা বালা ফোন। আর গ্রামত যারা ইমতি করে আরো 3,000 টিয়া বেতন, 2 বেলা বা তাও করে বলে। আর গ্রামত যারা ওনারা বাড়ি ফটো করতে নেবে, আর বাড়ি সব কেন্দ্রে আনোয়ারা নেই, কিন্তু ওনারার আনোয়ারাটা বেতন হয়তো আক্তারের জমান বগুর এলাকার মানুষ, এটা হয়তো বেতন বেশি দিচ্ছে। যারা হয়তো ব্যাংক আনোয়ারা এটা বেতন যত বেশি দিলে দিচ্ছে, আর এটা বেতন বেশি নেই, খুব বেশি হলে 15,000। এটা কি বেতন? আশ্চর্য ব্যাপার। এই বেতন বৈষম্যের বিরুদ্ধে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বলেছি আমার বক্তৃতায় যে বাংলাদেশে বেতন কাঠামো ঠিক করতে হবে, বিচার ব্যবস্থা ঠিক করতে হবে, অর্থনৈতিক সংস্কার করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে, প্রশাসনিক সংস্কার করতে হবে। ওমা, যারা প্রশাসনিক কর্মকর্তাই যারা যেন আর রাজা, আর যেন তারা রায়ত প্রজা ব্যবহার নেই জানো। এনে কিছু বলে নয়, এনে ফিটসাই লাঠির বাড়ি হোক, মানে কিনে তুই খাবি ফিরেন লাঠি মার মধ্যে। আমরা জনগণ, আমাদের অধিকার, আমাদের সম্মান। তুমি সরকারি অফিস